তো দেখো আমি প্রথমবার ঠাকুর বানানোর চেষ্টা করছি। তো দেখো তোমরা বলো কেমন হয়েছে। তো দেখো তার জন্য এখানে আমি ভালো করে একটা কাঠি দিয়ে এখানে দড়ি বেঁধে, তো এখানে একটা খড় দিয়ে দিলাম, কিছুটা খড় হাতের মতন অল্প করে, মানে এটাতে হাত বানাবো। তো দেখতে পাচ্ছ সেটা ভালো করে বেঁধে দিচ্ছি। তো আমি কিন্তু কখনো এর আগে ঠাকুর বানাইনি, তো তার জন্য প্রথমবার বানানোর চেষ্টা করছি রাধাকৃষ্ণ ঠাকুর। তো তোমরাও দেখে বলো কেমন হয়েছে, আর কীভাবে করতে হবে তোমরা অবশ্যই আমাকে জানিও, কারণ আমি এর আগে কখনোই নিজের হাতে ঠাকুর বানাইনি। তো যতটুকু করছি সব ইউটিউব দেখেই করছি। তো দেখো এখানে ভালোভাবে খড় দিয়ে আমি যেটা বেঁধে নিয়েছিলাম, তো তার উপর দিয়ে আরও কিছুটা মোটা খড় নিয়ে এপার ওপার মানে মাছ বরাবর দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ খড়টা যেন সমান সমান মাছ বরাবরই থাকে, তো সেভাবে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে নেবো। আর আমার সত্যি বলতে খুবই অসুবিধা হচ্ছিলো বাঁধতে, কারণ আমি কখনো তো করিনি এসব কাজ। আর এগুলো মালিক কাকুরাই করে, ওনারা ভালোভাবে জানে যে ওনারা ঠিক কীভাবে করতে হবে সেটা ওনাদেরই জানা আছে। তো আমি কখনো বানাইনি। তো তারপর দেখো এখানে ভালোভাবে খড় দিয়ে এখানে বেঁধে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ খড় দিয়ে মানে দেহটা বেঁধে নেওয়ার পর এখানে আমি পাটাকে মানে নিচে যেই খড়টুকু আছে সেই খড়টুকুকে দুভাগে ভাগ করে নেব। তো দুভাগে ভাগ করে নিয়ে মানে পা হবে, তো তার জন্য এখানে আরও কিছুটা খড় দেবো। খড়ের ভিতরে কিছুটা খড় আমি ঢুকিয়ে দেবো, যাতে মানে যে মানে কোমরটা যেটা একটু মানে একটু মোটা মতন হয় বলতে গেলে, যেমন আর কি, যেমন আমাদের হয় যেন দেখতে ভালো লাগে। তো তার জন্য এখানে কোমরটা যাতে একটু মোটা হয়, তো তার জন্য সেখানে পাশে কিছুটা খড় দিয়ে তো ভালোভাবে দড়ি দিয়ে এখানে বেঁধে নেব। তো তারপর দেখো আমি একটু মেপে নিলাম যে ঠিকঠাক আছে কিনা, কোমর অনুযায়ী মানে শরীর পা ঠিক আছে কিনা সব। আর দেহটা ঠিক যতটা হবে তার দুটো বলি আমাদের পাটা হবে, মানে ঠাকুরের পাটা বানানো হবে। তো এখানে দেখো তারপর হাঁটুর জন্য সেখানে একটু ভালো করে মুড়ে নিয়ে সেটা একটু দিলাম, যাতে মানে হাঁটুটা ভাঁজ হয়ে থাকে, দেখতে ভালো লাগে। আর প্রথমে এটা আমি শ্রীকৃষ্ণ ঠাকুর বানিয়েছিলাম, প্রথমে যে খড় দিয়ে বানাবো। তো এখানে একটা পা আমার বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপর এখানে আরও একটা পা আমি বেঁধে নিচ্ছিলাম। দেখো ঠিক ওই মাপে পাশভাবে যেমনভাবে বাঁধিয়েছি ওই মাপে পাশভাবে এখানে আরও একটা খড় দিয়ে এখানে কোমরটা ভালোভাবে বানিয়ে নিয়ে এখানে খড়টাও বেঁধে দেবো ভালোভাবে। আর এখানে পাটা একটু মুড়ে নেবো, মানে কৃষ্ণ ভগবানের তো পাটা একটু মোড়ার মতন হয়, তাই এখানে ভালোভাবে পাটা মুড়ে নেব। তো পাটা মুড়ে নেওয়ার পর এখানে দেখো হাত মানে যেখানে একটু খড় রেখেছিলাম তার সাথে আরও কিছুটা খড় নিয়ে হাতটাকেও ভালোভাবে মুড়ে বেঁধে নেবো। মানে নিচের দিকে হাতটা নিয়ে এসে আবার একটু উপরের দিকে ভাঁজ করে নিয়ে নেবো, মানে বাঁশি ধরে থাকবে যেমনভাবে কৃষ্ণ ভগবানের হাতটা হয়, তো সেভাবে একটা হাত আমি বেঁধে নেবো, দেখতেই পাচ্ছ। তো তারপরে আরও কিছুটা খড় দিয়ে আরও একটা হাত বেঁধে নেবো এখানে। তো দেখো এখানে দুটো হাত আমার প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে, কৃষ্ণ ভগবানের পাটাও মরে নিয়েছি। তো তারপর ঠিক একই রকম প্রসেসে শ্রী রাধাকেও আমি এখানে কমপ্লিট করে নেবো। তো সেই ভিডিওটা দিলাম না, ঠিক একই প্রসেসে। তো তারপর দেখো এখানে দুটো বাঁধাই হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমি ভালোভাবে আরেকটু দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিচ্ছিলাম, যেগুলো খড় একটু বেরিয়ে আছে। তো তারপর দেখো আমার বাঁধা কমপ্লিট, কেমন হলো জানিও তোমরা অবশ্যই।